365 দিন এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তার মুসলমান পরিচয় বাকি থাকলো কিভাবে? 30 বছর ধরে যে সুদ খায় লাগাতার সবসময় এক নিয়মে, তার মুসলমান পরিচয় বাকি থাকলো কিভাবে বলেন? প্রিয় ভাই, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নওজোয়ান তোমরা পড়ো না, তোমাদের মুসলিম পরিচয় টিকলো কিভাবে? ইনসাফের সাথে বলো ভাইয়া। কোনদিন যার কপালে সেজদা জোটে না, সারাদিন রাত নারী ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, অসভ্যতা, নোংরামি, এই যাদের জীবন, এই জীবনে মুসলিম পরিচয় টিকলো কিভাবে? এই মুসলমান হলো কিভাবে? মুসলমান তো দূরে থাক, এ তো মানুষ। বুট বাদামও খাইও না ভাই, এটাও অভদ্রতা। 100% মনোযোগী হইলে ভালো আল্লাহর কথার প্রতি। একবারে বুট বাদাম খাওয়া উচিত কেন উচিত? যেই কোনো প্রাইমারি স্কুলে কেউ যদি দেখে ক্লাস 1-এর বাচ্চাও পড়ার সময় টিচার যখন ক্লাস করে তখন সে বুট বাদাম খায় না, তাহলে এই সাধারণ বাংলা, অঙ্ক, ইংরেজির হাট্টিমাটিম পড়া বা সামান্যটুকু পড়ার জন্য যদি বাচ্চা এতটা অ্যাটেনশন হয়, তো আল্লাহর কোরআন শুনবার জন্য এর চাইতে কতটা বেশি মনোযোগী হওয়া উচিত? আমি আল্লাহর কথা শুনতেছি আর বুট খাইতেছি, এটা তো তামাশা না, এটা তো অবহেলা বোঝায়, অবজ্ঞা বুঝায়, গাফলতি বুঝায়, খামখেয়ালি বুঝায়। ভাইয়া, এটা শেখা উচিত, সব সময়ের জন্য এটা মনে রাখা উচিত। এই বুট বাদাম চটপটির দোকান মাহফিলের সাথে বাধ্যতামূলক বানায় নিছে, এটা দেখতে দেখতে এই রসম চালু হয়ে গেছে। এখন সব জায়গার মাহফিলে এই দোকানদারদেরকে ডিঙ্গাইয়া, ঠেইলা, ধাক্কাইয়া, মানে কষ্ট কইরা তারপরে প্যান্ডেলে আসতে হয়, ওয়াজে আসতে হয়। মাঝপথে অনেক ছেলে আটকায়া যায়, হয়তো রওনাই দিছিল মাহফিলে, বাবা মাও জানে, বাড়ির থেকে বলে আসছে মারে, মা ওয়াজে যাইতেছে, কিন্তু বেচারা এই চটপটি এবং বুট বাদামের দোকানে আটকায় গেছে। সামান্য 10 টাকার বুট, 30 টাকার এক প্লেট চটপটি তারে আল্লাহর কথা থেকে বঞ্চিত করে দিয়েছে, তারে আখিরাতের সন্ধান থেকে বঞ্চিত করে দিয়েছে। কি পরিমাণ ব্যর্থ মানুষ, কি পরিমাণ কাপুরুষ, অপদার্থ। এটা 20 টাকার কাছে হারিয়ে গেছে, 50 টাকার কাছে হারিয়ে গেছে, আল্লাহকে প্রত্যাখ্যান করে দিছে, নামাজকে পরিত্যাগ করে দিছে। বুট বাদামওয়ালার কপালেও কোনোদিন সেজদা জোটে না, কাস্টমারের কপালেও সেজদা জোটে, চটপটিওয়ালার কপালেও নামাজের সেজদা জোটে না। আহা, বেচারার জিন্দিগিটাই চটপটি। হ্যাঁ, পৃথিবীতে আসছেই চটপটি বেচতে, পৃথিবীতে কবরে যেদিন যাবে সেদিন চটপটি নিয়েই কবরে যাবে। ওইখানে ফেরেশতাদেরকে যদি ওনারা যদি কিনে পেশা কিনা হয়, হইতেও পারে। আফসুস, মানে সব প্রশ্নের উত্তরে বলবে চটপটি। মান রব্বুক, চটপটি। ওমা দীনুকা, চটপটি। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, বুট পেঁয়াজ। হ্যাঁ, বুট বাদাম। তো নাহলে সে কি বলবে? তো জানেই না, তার তো জিন্দিগি এটা, তার তো জীবনটাই অটো, তার জীবনটাই তো সিএনজি, তার জীবনটাই তো চা দোকান, তার জীবনটাই তো দুনিয়ার একটা সংসার। এই বউ বাচ্চা, স্ত্রী সন্তানের ঘর বাড়ি, দালান, বিল্ডিং, খাট পালং, ফার্নিচার, আসবাবপত্র, বাজার সদাই, এগুলোর ব্যবস্থা করা রাত দিনের, এটাই জীবন, এটাই ফিকির। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ তাআলা বলেন, কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, খাবো, পড়বো, বাঁচবো, মরবো, এরই নাম জীবন, খালাস, আর কিছু নাই। আর আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কাফেরদের কথা হলো দুনিয়াই কেবল, বেঈমানের কথা যে দুনিয়াই কেবল জীবন। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ বলছি আখিরাতই হলো মূলত জীবন।
ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাত হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন আমার বান্দারা যদি বুঝতো কত না ভালো হতো। হায় বান্দা যদি বুঝতো যে আখিরাতই জীবন, কত না ভালো হতো। অথচ সে শুধু দুনিয়া বুঝলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন লোকেরা কেবল দুনিয়ার বাহ্যিক দিকটাই বুঝলো, মাটির উপরটাই বুঝলো, আর আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইল। দুনিয়ার সব জিজ্ঞাসা করলে বলতে পারে, কিন্তু 4টা সূরা জিজ্ঞেস করলে বলতে পারে। দুনিয়া সব জিজ্ঞেস করলে বলতে পারে, আত্তাহিয়াতু দুআয়ে কুনুত শুদ্ধ করে পড়তে পারে, বলতে চায়। একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ করতে পারে। আফসোস, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যে একটা পৃষ্ঠা কোরআন শরীফ দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, এই নাফরমানের কলিজাটা কি, জিন্দেগিটা কি? নবীজি বলছেন যার কলিজার মধ্যে কোরআনুল কারীমের কিছু অংশ নাই, আল্লাহর কসম নবী বলেন কাল বাইতিল খারিব, ওই অন্তর, ওই মানুষের অন্তর হলো বিরান ঘরের মতো, বিরান বাড়ি, সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়ি মানুষ এখন ফেলে দিছে, এখন আর সেখানে থাকে না, এমনি আলগা ঘর কোনাকানি ভাঙ্গা টেঙ্গা গেছে, এখন নতুন ঘরে উঠে চলে আসছে, এটা আলগা ঘর পড়ে গেছে, পড়ে রইছে। এরকম বিরান ঘরে, যে ঘরে মানুষ থাকে না এখন আর, কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেঁচো থাকে, টিকটিকি থাকে, পিঁপড়া থাকে, ইত্যাদি ইত্যাদি, এরকম কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছুর ঘর এখন মানুষ থাকে না। আল্লাহর কসম, চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বয়স্কদেরকেও বলি, যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, চাচা মিয়া, জ্যাঠা মিয়া, আপনাদেরও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, আল্লাহর রাসূল বলেন ওই মানুষটার দিলে মানুষ বসবাস করে না, জানোয়ার বসবাস করে, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু বসবাস করে ওই দিলের মধ্যে, ওই দিলে মানুষ বসবাস করে। কাল বাইতিল খারিব, এটা খারবান, খারবান। সৌদি আরব যারা কেউ যদি কেউ থাইকা থাকেন মধ্যপ্রাচ্যে, আরব দেশে ছিলেন, তারা তো এটা বুঝবেন যে খারবান, আল্লাহ খারবান মানে এটা নষ্ট, বাত, খারবান বাতিল, আর কি এই খারবান, এই লোক খারবান, এই লোক ফালতু, এই লোক একেবারে আকামলা, এই ভাত খাইছে আর বন খাইছে আর বিড়ি খাইছে আর গপ মারছে, এই জিন্দেগি। এক জীবন ভাত তরকারি খাইছে, শেষ বয়সে আর বন আর বিড়ি খায় আর সাদু আর গপ, কাম নাই, ওরা কিছু জানে না, আমরা কি পড়বি, ও তো আখেরাতেই চিনে না, চিনেই সাদু খান, উনি চিনেই বন বিড়ি, উনি চিনেই গল্প সল্প। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য দোস্ত, আমি প্রথম যে কথাটা বলে শুরু করলাম, অর্থ হইল এই কথাটা বলতে চাচ্ছিলাম যে ইসলাম তাইলে কার জন্য, কোরআন কার জন্য? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ তাআলা বলে বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই কোরআনকে দেখাইয়া আল্লাহ বলছে বান্দা বলো তো এরপরে ফাবিআইয়ি হাদিস, আর কোন কথা এই কোরআনের পরে আমি আল্লাহ বললে তুমি আমার কথা মেনে নিতা? এর চাইতে দামি আর কি বললে, এর চাইতে আর কি দামি বললে? ও ভাই দেন একটু চাপায় দাও, দাও বাবা, নওজোয়ান তোমরা একটু 1 ইঞ্চি আগায় দাও, দাঁড়াও বাবা দাঁড়াও, কষ্ট করো বাপ, আগায় দাও, একটু আগাও, সবাই জায়গা দাও, ইনশাআল্লাহ তোমার দ্বারা দ্বারা একজন ভাইও যদি বসতে পারে তার পুরা বসার সওয়াব তুমি পাইবা ইনশাআল্লাহ। আসো আগায় আসো বাপ, সবাই নড়ো, এই যে নড়লা না সে তো ঘাটতারামি করলাম, আগাও ভাই। ওই যে কথা বলা এটা কি মুক্ত ছুটিয়েছে নাকি? কাবজাব শুরু করলেন কেন?
এই চাচার জায়গাটাতে আরো দুজন ঢুকো ভাই, নওজোয়ান, ওই যে লাল সোয়েটার ভাই, আপনি এন্দি আসেন। শুনতেছো না ভাই? তুমি ওই যে চাচার সামনে যাও। চাচা থাক, আপনি চাচার জায়গায় বসেন, ওরা বসুক। মাশাআল্লাহ। তো এজন্য বললাম কোরআনুল কারীম তাহলে আমাদের জন্য বড় মায়া করে, বড় মহব্বত করে আল্লাহ বলছেন, বান্দা তোমাদের জন্যই আমি কোরআন নাজিল করেছি, তোমাদের জন্যই নাজিল করেছি। এই কথাটাই বললাম। ছেলেরা, বাবারা সবাই ভাইবেন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপরে আর কোন কথা, আইয়ি হাদিস, কোন কথা, বাদাহু, এই কোরআনের পরে আমি বললে তুমি কোন কথা বললে ঈমান আনতা, বলো বান্দা। কোরআনের চাইতে দামি আর কি বলতাম? জিব্রাইলের চাইতে দামি আর কাকে দিয়ে পাঠাইতাম? মুহাম্মদ আরবি আমার বন্ধুর চাইতে প্রিয় আর কার কাছে দিতাম? কোরআন আমি নাজিল করলাম, জিব্রাইলের মতো শ্রেষ্ঠতম সাইয়্যিদুল মালাইকা, আমার কোটি কোটি ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যে, নাযালা বিহির রূহুল আমিন, যিনি রূহে আমিন, বিশ্বস্ত আত্মা, যে এক সেকেন্ডের জন্য আমার হুকুমের কোন দিন ব্যতিক্রম করে না। জি কুওয়াতিন, যে জিব্রাইল ভীষণ শক্তিওয়ালা, ভীষণ শক্তিশালী হযরতে জিব্রাইল, এমন দামি ফেরেশতা দিয়ে আমি নাজিল করলাম, আমি আল্লাহ নাজিল করলাম। আর আমার কুল কায়নাতের সবচেয়ে প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার মাহবুব, আমার সবচেয়ে প্রিয় জনের কাছে কোরআন নাজিল করলাম, আমার সেই প্রিয় রাসূল। এরপরে বান্দা আমি আর কেমনে আয়োজন করতাম? আমি আল্লাহ নাজিল করলাম, জিব্রাইলকে দিয়ে পাঠাইলাম, শ্রেষ্ঠতম বন্ধুর কাছে নাজিল করলাম, এরপরে আর কি করতাম? রাসূলকেও পাত্তা দিলা না, আমাকেও পাত্তা দিলা না, জিব্রাইলকেও পাত্তা দিলা না, তাহলেও বান্দা কি করলাম? আল্লাহ জানতে চাইছে বাপ। আবারও বলছি, ডানে বামে প্রত্যেকে একজন আরেকজনকে বলে দেন যে মোবাইল হাতে নিয়ে রেকর্ড করতে না, ভিডিও করতে না, পরে থামায় দেন। ভাই আপনারা একজন আরেকজনকে ডাকে বলেন, এটা মনোযোগ দিয়ে শুনতে বলেন। এই হলো এক কথা। 2 নাম্বার কথা হলো, বসা যায়, সবাই ইচ্ছা করলে বসতে পারে, না হলে ভাই তোমাদের জুতার উপরে রাইখা এমনি বসো, তাইলে অসুবিধা কি? এটা তো ঘাস আছে, বোঝা যাইতেছে এখানে। বলো ভাই, বসো 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 বাবা। এরপরে দেখেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, একটা বললাম। এই কথাটা আমার সব সময়, আমি আমার সব বয়ানে শুনছেন না, এটা আমি অসংখ্যবার বলি। এই কথা আমার বেশি দিলে লাগে যে আল্লাহ পাক কেমনে কইলেন মায়া করে, যে বান্দা এরপরে আমি আর কোন কিতাব নাজিল করতাম? বলো না বান্দা, আমি আর কোন কথা বলতাম? আমার মতো মাওলা, আমার মতো মালিক, আমি আর কি বলতাম বলো? আমি আর কেমনে বললে তুমি মানতা? ওফো, এই কথা যদি সামনাসামনি বলে কি অবস্থা হবে দোস্ত? আল্লাহ যেদিন সামনে নিয়ে বলবে, হাদিসে স্পষ্ট আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, আল্লাহ তার প্রতিটি বান্দার সাথে আলাদা, আল্লাহর কসম, নবী বলছে কথা বলবেন একজন একজন করে, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতাও থাকবে না, কেউ না, শুধু মাওলা, শুধু তার বান্দা। একা একা জিজ্ঞেস করে, একজন একজন করে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে, ফারদান আই ওয়াহিদান, একজন একজন। ফারদান অর্থ কি? একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন করে।
ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা কসম করে বললাম, আমি আল্লাহ আমার কসম খাইলাম, আমি আল্লাহর কসম খাইয়া বললাম, আমার জাতের কসম, আমার সিফাতের কসম, আমার অস্তিত্বের কসম, আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব। লানাসআলান্নাহুম আজমাইন, আমি ছাড়বো না বান্দা। তুমি আমার রহমান নামে না শুনছো, আমি দয়ালু। তুমি শুনেছো আমি রহিম, আমি দয়ালু দয়াবান। কিন্তু তুমি কি জানো না, এই দুইটাই শুধু যে আমার নাম তো না, আমার তো ৯৯টা নাম। আমার বাকি নামগুলোর অর্থ কি সেটা জিজ্ঞাসা করলে না? হ্যাঁ, এই দুইটা নামে না বুঝলা আমি দয়ালু, কিন্তু আমি যে জব্বার, আমি যে কাহ্হার, আমি যে আজিজ, আমি যে যুনতিকাম, আমি যে শদীদুল ইকাব, সরিউল হিসাব, এগুলোর অর্থ কি? আমি যে প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি যে প্রবল প্রতাপান্বিত রাগান্বিত, আমি আল্লাহ যে অপরিসীম ক্ষমতার অধিকারী, আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী, আমি যে কঠোর শাস্তিদাতা, তুমি কি সেই কথাগুলো শোনো নাই? কি দোস্ত, প্রিয় ভাই, ভাবতে শিখো, ভাবতে শিখো দোস্ত, ভাবতে শিখো। আমি পুরো ইসলাম শিখাবার জন্য এক ওয়াজে আসি নাই, শুধু দিল জাগাইতে আসছি। দিল জাগা, আমি একেবারে হিসাব করার সময় কোনোভাবেই, মাওলানা ইলিয়াস ভাই জানে, এই জন্য কিছু করার না। আমি কোনোভাবেই, এটা আমার জন্য উচিত না যে উনি ওয়াজ করতেছেন আমি আইসা উঠে যাওয়া, কিন্তু আমার কোনো উপায় নাই। উনি নিজেও জানে আমার সারা দিনের সকাল ঘুম থেকেও, আজকের ফজর থেকে নিয়ে আমি এই পর্যন্ত কোথাও ঘুমাই। সারা দিন আমাদের ভাই নিজেও গেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার, আমাদের বিশাল সম্মেলন ছিল। সারা দিন আসরের পরে বয়ান করছি, আবার এই ওখান থেকে সাইরা আসতে আসতে সময় লাগছে। তো এই জন্য বললাম দোস্ত, ভাবনা জাগাইতে আসছি এই অল্প কদ্দুরে, যেখানে যে দূর পারা যায়, আর কিছুই করার না। মন মতো লম্বা বয়ান করার সময় আমার হাতে নাই। এই জন্য দোস্ত, আমার বন্ধু, আমার ইসলাম আমি আবারও জানতে চাই, শুরু করছি। প্রিয় বন্ধু, আমরা এখানে মুসলমান বাবা, আমরা আবারও ভাবতে শিখি। 23 বছরের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা ছেঁড়া রক্ত ভেজা ইসলাম, ইসলামের প্রতিটা শব্দ কল্পনা করলে দেখা যাবে কোরআনের প্রতিটা পাতায় পাতায় তায়েফের রক্ত লেগে আছে। বেটা, কত ফোঁটা, কত বেশি পরিমাণ রক্ত ঝরিয়েছেন নবী আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য পূর্ববর্তী নবীরা কত কষ্ট সয়েছেন, একটা ঘটনা শুনে নবীজির। এরপরে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম আয়েশা, ১৪ লক্ষ আম্বিয়া কেরাম যে পরিমাণ কষ্ট সয়েছেন, তোমার স্বামী মুহাম্মদ আরবি তায়েফে তার চাইতে বেশি কষ্ট সয়েছে। এক তায়েফের পাথরের আঘাতে আমার পুরাটা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। আমার একটা পাথর মারে নাই, 2টা পাথর মারে নাই। তায়েফের সর্দাররা সরাসরি আদেশ করছে, কিতাবে আছে, তায়েফের 3 জন বিখ্যাত সর্দার, আব্দে ইয়ালিল, মাসউদ, হাবিব, এই 3টা বেঈমান কাফের সর্দার তায়েফের তো কিশোর গ্যাং, সমস্ত কিশোর তরুণ নওজওয়ানদেরকে লাগায় দিছে যে নাউজুবিল্লাহ, এই লোকটা পাগল, ওরে যত পারো পাথর মেরে এই এলাকা থেকে তাড়ায়। তো বাচ্চাদেরকে যখন নেতায় আদেশ করে, তখন কি আর হুঁশ থাকে? এখন আর বাধা দিবে কে? যারা বাধা দিবে তারাই তো আদেশ করছে মারতো। কথা বোঝেন নাই? বড়রা না থামাইবার কথা, এখন বড়ই তো বলছে কি মার, পাথর মার। এখন মারাটা কেমন মারা মারছে, কেমন মারা মারছে। হযরত মাওলানা তারেক জমিল সাহেব ওনার বয়ানে বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে সবচেয়ে বড় শত্রু যারা ছিল, বিরোধিতাকারী, তন্মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল উতবা।
আবু জাহেল, আবু লাহাব, উতবা। এই যে উতবা একজন কাফের সর্দার, সিনিয়র সর্দার, মক্কার কুরাইশদের মধ্যে বড় লিডার ছিল, মৃত্যু পর্যন্ত যে নবীজির বিরোধিতাই করছে। বদরের যুদ্ধের দিন সে মারা গেছে, নিহত হয়েছে বদরের যুদ্ধে। এই উতবা কুরাইশ কাফেরদের সর্দার। সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসা, এই রক্ত মাখা শরীর নিয়া নবীজি তায়েফের সীমানা পার হয়ে একটা খেজুর আঙ্গুরের বাগান, মক্কার কাছাকাছি, মক্কা এবং তায়েফ কাছাকাছি, এই মক্কার সীমানার কাছাকাছি একটা আঙ্গুরের বাগানে ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে তখন রক্ত ঝরছিল। হযরত যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক পুত্র, তিনি সাথে ছিলেন। উনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে পা আর জুতা এইভাবে জমাট বাইধা গেছে, আমি খুলতে পারতেছিলাম না। নবীজির পবিত্র দেহ থেকে রক্ত, হযরত যায়েদ বলেন, আমি আমার নিজের গায়ে মাখতেছিলাম। এই সময় এই বাগানে বসা অবস্থায় নবীজির এই দুশমন উতবা, এই উতবা এই বাগানের মালিক ছিল। এই উতবা ঘটনাচক্রে সেই প্রথম নবীজিকে এই রক্তাক্ত অবস্থায় দেখছে। সে ওই দিন ওই সময় বাগানে ছিল, নিজ বাগানে। আল্লাহর কসম কিতাবে লিখছে এবং হযরতের জবানও আমি শুনছি, এই উতবা যে কোনোদিন কালেমা পড়ে নাই বাপ, তখনও কাফের, পরেও কাফের, কিন্তু ওই নবীজির ওই তায়েফের রক্ত মাখা শরীর দেখে আল্লাহর কসম উতবার মতো বেঈমান চিৎকার দিয়া উঠছে আর কাঁদা উঠছে, চোখের পানি ছেড়ে দিছে আর বলছে, তায়েফবাসী, আমার ভাতিজারে এত মারা কেমনে মারলাম। 11 বছর আমরা তার বিরোধিতা করি। নবীজি 11তম বছর নবুয়তের তায়েফ গেছিলেন। তাই যে 40 বছর থেকে 51 বছর, এই 11টি বছর আমরা ভাতিজার বিরোধিতা করি ঠিক, কিন্তু তাকে তো এইভাবে কোনোদিন মারি নাই। একে 3 ভাতিজারে এমনি মারলা, মানুষ বুঝি দুশ্মনকে এভাবে মারে? কাফেরের কলিজা পর্যন্ত বেটা চোখের পানি চলে আসছে। আর তুমি মুসলমানের বাচ্চা, ইমানদারের ঘরে জন্ম নিয়া না ফরমান, সেই নবীকে একটা বারও মনে পড়ে না, যিনি তার 23টা বছর টানা নামাজের জন্য বলে গেছেন। যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, যেদিন আজরাইল রূহ কবজ করে, এই বেটা, সেই দিনও নবী আমার আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা, আমি আমার বন্ধুর কাছে চলে যাচ্ছি, আমার উম্মতরে আমার আখিরি ওসিয়ত বলে দিও, আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে। বইল, উম্মত রে, তোমাদের নবী শেষ ওসিয়ত করে গেছে, তোমরা উম্মত নামাজ ঠিক মতো পড়ো, তোমাদের নবী জান্নাত ঠিক রাখবে তোমাদের। হায় রে গাদ্দার, কোন মার ঘরে জন্ম নিলি? বেনামাজি সন্তান, কোন বাপের ঘরে জন্ম নিলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? নাফরমান, কেমনে পারলি বাপ এক ওয়াক্ত নামাজ পড়ে এই কুকুর বিড়ালের জিন্দেগি কাটাইতে, এই জানোয়ারের জীবন কাটাইতে কেমনে পারলি? হ্যাঁ, কেমনে পারল? জিন্দেগি বুঝি যে জীবনে সেজদা নাই। আমি সব সময় বলি, একদিন হলে একদিনে বলব, যে জীবনে সেজদা নাই আমি তারে মানুষ মনে করি না। যে কপাল সেজদা দেয় না সে মানুষ না, সে জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু। কোরআন শরীফে আছে বাপ, সূরা আরাফের মধ্যে, ফাআতবাআহু শাইতান, শয়তান যার পিছে লাগছে, আখলাদা ইলাল আরদ, জমিনকেই যে নিজের স্থায়ী ঠিকানা মনে করেছে, পৃথিবীকে, ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, দ্বীন, শরীয়ত বলতে কিচ্ছু মানে না। এবং শয়তান যার অনুসারী, আল্লাহ পাক কোরআনে বলেন, ফামাসালুহু কামাসালিল কালব। বলেন মাওলানা ইলিয়াস ভাই, আপনি বলেন এই আয়াতের অর্থ কি, শব্দের অর্থ কি? আল্লাহ বলছেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তা
কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো। এটা তুই কুত্তার মতো, তুই বেনামাজি, মনে রাখিস। তোর ঠিকানা লিখে নে, আমার থেকে সিল নিয়ে আনিস, তোর পরিচয় আইডেন্টিফাই বলে দিলাম। কোরআন বলছে কি অর্থ কর, কামাসালিল কালব অর্থ কি? খালা, কোরআন শরীফের আয়াত। কি মনে করছো বাপ? হ্যাঁ, নামাজ পড়ো না কেন? মানুষের বাচ্চা তুমি, কি ব্যাপার? আল্লাহ বলছে সেটা কুত্তার মতো। এরপরে যদি কোনো লজ্জা না হয় তো তোর কপালে থুতু মারি বেটা। এরপরেও বলেছেন আমার কুত্তা না, যদি হুজুর কুত্তার জন্য খারাপ কন, আমি আল্লাহরে সেজদা দিতাম না। যেটা কথা কথাই দিতাম না, দিতাম না। আপনি এবারে কুকুর কন, বিড়াল কন, শুকর কন, ঠিক আছে রে ভাই। তুমি যেহেতু এতটা পাষাণী হয়ে গেছো, তো আর কি করার আছে? কি করার আছে? পড়ালেখা করছো না বাপ? গোল্ডেন এ প্লাস এইটা আমার কাছে আছে। সার্টিফিকেট লাগবে আমার তে নিও ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেট অনেক ওজনদার সার্টিফিকেট আছে আমার কাছে। আমার সার্টিফিকেট আলগাইতে খবর আছে। এমনি বললাম অহংকারের জন্য, এমনি বুঝাইলাম। আরে সার্টিফিকেটের মাতবুরি দেখাই লাভ নাই। আমরা শিক্ষিত আর আমরা চিড়া খাই, জি না। পড়ালেখা করছি, তোমরা জেনারেল লাইনে পুরা পড়ালেখা করছি। সরকারি মাদ্রাসার থেকেও পাশ করছি কামেল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাশ করছি। কিন্তু কয়টা সার্টিফিকেট লাগবে? এই জন্য বাপ, এটা কোনো কথা না। বুঝাইতে চাইলাম বন্ধু, কে শিক্ষিত হচ্ছ? আরে বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি পড়লাম? আল্লাহ চেনো না, রসুল চেনো না, কোরআন চেনো না, সেজদা চেনো না, হালাল হারাম বুঝো না, জায়েজ না জায়েজ বুঝো না। নারী, জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের নর্তকী, সারা রাত উলঙ্গ ছবি। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটাই জীবন, এটাই জিন্দেগি। তোমার আল্লাহ জন্যই বানাইছিল। এই পৃথিবীতে মানুষের জন্যই সৃষ্টি হয়েছে। 2টা বছর মা পবিত্র দুধ খাওয়াইছে এই জন্য বাপ। তুমি নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, এক ওয়াক্ত সেজদা দিবা না। আল্লাহর কসম করে বলো নওজোয়ান, তোমার মা তোমার এই জন্য দুধ খাওয়াইছিল। 9 মাস মা এই জন্য বুকে ধারণ করছে। এই তুমি সারা দিন টোটো করে ঘুরবা, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিবা, মদের নেশা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা, এর মধ্যে পড়ে থাকবা বাপ। এটা তো হতে পারে না বাপ। ইনসাফের সাথে যদি কেউ ভাবেন, ছেলেরা বাপ আমার ভাবো ভাই, বাবারাও ভাবেন, আপনার চোখের সামনে সন্তান নামাজ পড়ে না, সারাদিন মোবাইলে পড়ে থাকে, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, জিনা ব্যভিচার, মদ জুয়ায় আসক্ত থাকে। ওহ বাবা, আপনার জীবনের অর্জন কি? সন্তানের অর্জন কি? আপনি কি শিখাইলেন, হেতে কি শিখলেন? আপনি কি সন্তান গড়লেন? আপনার পরিচয় কি বলেন? যদি বলেন হুজুর শুনে না, তো কোন সন্তান যদি আল্লাহর কথা না শুনে, এরপরে তার জন্য কি করণীয় এমন কোন কর্মসূচি ইসলামে নাই। তো এটা জিজ্ঞান, সেটা জিগাইলেন না কেন? আপনি দিয়ে অঙ্ক যাক, বাদ দে, যাক, যা হয়েছে হয়েছে, বিদেশ যাই, কথা বলেন না কেন? তো আপনি দিয়ে কইলেন না, আপনি দিয়েও কইলেন সে বাদ দিয়ে হয়েছে, পড়লে পড়ছে, না পড়লে নাই। হ্যাঁ, নামাজ রোজাও নাই, কিচ্ছু না, যা বিদেশ পাঠাই। দেওয়ার দরকার, টাকার দরকার। এতে মানুষ হোক বা না হোক, নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহ খোদা চিনুক বা না চিনুক, আমার টাকা দরকার। তার চাচা জমি বেচবো, টাকা রেডি না রাখলে ফট করে অন্য মানুষের কাছে বেচালেন। বিল্ডিং দরকার, ছাদ ডালাই দিব 2 তলা, ঘরে ফার্নিচার দরকার, টাকা দরকার। এক বাবার স্বপ্ন কি এটাই? তাহলে সন্তানকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন টাকা উপার্জনের মেশিন। কথা বলেন না কেন?
তাহলে বলেন বাবা, ইনসাফের সাথে বলেন। এই জন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমরা প্রত্যেকেই ভাবা উচিত। আজকে কিশোর নওজোয়ান তোমরা, তোমাদের বাবারা এখানে বসা আছে, তোমরা আলহামদুলিল্লাহ অনেক ছেলে আসছো। তোমাদের কাছে অনুরোধ বাবা, তুমি তোমাকে নিয়ে ভাইবো, এই বন্ধুর কথা মনে করো, এই ভাইয়ের কথা মনে করো যে আমি এক ভাই তোমাকে বলছি, ভাই তুমি আমার ভাই, তুমি আমার সন্তান, তুমি নওজোয়ান আমাদের আদরের। এত ছোট্ট বয়সে এত নারী দেখে ফেললা, 16 বছরে এত নর্তকী দেখে ফেললা, মাত্র 16 বছর 18 বছর বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা, মাত্র 16 বছরে এত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে ফেললা। আস্তাগফিরুল্লাহ। মাত্র 18 বছর না হতেই এত নারী, এত মেয়ে, এত অশ্লীলতা। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন ব্যভিচারীকে, আল্লাহর কসম কোরআন শরীফে আছে সূরা ফুরকানে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ সরাসরি বলছে ব্যভিচারী, জিনাকারকে, ব্যভিচারীকে আল্লাহ তাআলা বলছে তার আখিরাতে আমি আল্লাহ প্রত্যেকটা এই অপরাধের জন্য ডবল ডবল, রিডবল, দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দিতে থাকবো এবং তাকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, লাথি দিয়া তার জাহান্নামে ছুঁড়ে মারবো। বেটা, লাথি দিয়া ছুঁড়ে মারবো, বেইজ্জতি করে জিনাকার, ব্যভিচারীকে। এই জন্য মনে রাখতে হবে ছেলেরা, বাবারা, বিবাহ বহির্ভূত যেই কোনো সম্পর্ক জিনা, বিবাহ বাদে হালাল স্ত্রী ছাড়া অন্য যে কোনো রকমের মেয়ের সাথে যে কোনো সম্পর্ক, অর্থাৎ তুমি একটা মেয়ের সাথে কথা বলো, এটাও জিনা। তুমি একটা মেয়েকে ভালোবাসো, এটাও জিনা। একটা মেয়ের কথা শুনো, এটাও জিনা। একটা মেয়ের সাথে হাঁটো, এটাও জিনা। কোনো ভিন মেয়েকে ছুঁয়ে দিলা, এটাও জিনা। তার দিকে তাকায় থাকলা, এটাও জিনা। তাকে নিয়ে কল্পনা করলা অন্তরে, এটাও জিনা। আবার লজ্জাস্থানের জিনা করিলে এটাও জিনা। চোখেরটাও জিনা, হাতেরটাও জিনা, কানেরটাও জিনা, দিলেরটাও জিনা, পায়েরটাও জিনা, লজ্জাস্থানেরটাও। একেবারে স্পষ্ট কোরআন শরীফে বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রেম বলে না, ভালোবাসা বলে না, ব্যভিচার বলে, জিনাকার বলে। এজন্য কেউ যদি মনে করো 3 বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক, 5 বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক, তো এ মনে রাখতে হবে সম্পর্ক না, বরং 3 বছরের জিনাকারী, 5 বছরের ব্যভিচারী। ছেলেটাও অসভ্য, মেয়েটাও অসভ্য, ছেলেটাও খবিস, মেয়েটাও খবিস। আল্লাহ কোরআনে বলছে এবং আল্লাহ ওয়াদা দিছে যে তোমরা যারা চরিত্রহীন, তোমরা খবিস, তোমাদের স্ত্রী মিলবে খবিস। আল্লাহর ওয়াদা আছে কোরআন শরীফে সূরা নূরে, নাকি আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস আল্লাহ বলছে পুরুষ তুই চরিত্রহীন, তোর বেটি মিলবে চরিত্রহীন। মেয়ে নারী তুই অসভ্য, চরিত্রহীন, রাস্তায় রাস্তায় রূপ যৌবন ফেরি করছো, তো তোমার মনে রাখো স্বামী হিসাবে যেটা মিলবে এটাও চরিত্রহীন। চরিত্রহীন। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা জানি সব। আমাদের কাছে তো মানুষ ব্যক্তিগত হালাত বলে, তো বাপ আমরা তো শুনি শুনি। শুনি বাবা, নওজোয়ান ছেলেদের হালাতও শুনি, বিবাহ পরবর্তী পরকীয়ার আসক্তি, জিনা ব্যভিচারের আসক্তি, এটাও আমরা জানি। ব্যভিচারী, এজন্য আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীলতা, বড় বেশি মন্দ রাস্তা, অত্যন্ত খারাপ মন্দ পথ জিনা। এই নারী পুরুষের অবাধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বাস্তবে হোক মোবাইলে হোক, যেভাবে হোক, নওজোয়ান আখলাক জীবন। মানুষের সবচেয়ে বড় সম্পদ তার আখলাক, তার চরিত্র। এ প্লাস, গোল্ডেন এ প্লাস, এটাকে ইনসান বলে না, মানুষ বলে না, উত্তম চরিত্রকে মানুষ বলে। আখলাককে বলে মানুষ, আখলাককে বলে মানুষ, আখলাককে মানে মানুষ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে, কোন ব্যভিচারী, জিনাকার, কোন নারী পুরুষের অবৈধ অশ্লীল কাজ যে করে, আল্লাহর নবী বলছে, খোদার কসম, সে মুমিন থাকে না, বেঈমান হয়েছে। বেঈমান, এটা বেঈমান, বেঈমান, এটা জানোয়ার। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এই নাফরমান যখন নেশা করে, রাসূল বলে সে তখন মুমিন থাকে না। কি এটাই তো অর্থ নাকি? লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে, লা তাশরাবিল খামরা, উম্মত নেশা করো না, মদ খেও না। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস। কেননা নেশা, মদ, মাদক, এটা সমস্ত খবিসের মূল। আরো শুনবেন ছেলেরা, বাবা আরো শুনো, হাদিস শোনো, রাসূলের হাদিস শোনো। আল্লাহর নবী বলেছেন, ওমান শারিবাল খামরা তারাকাস সালাহ। যে নেশা করে তার সবগুলো নামাজ ছুটে দেয়। 1 2 পরেরটা বলতে আমার সাহসে কুলায়, এর পরের অংশটা আমার কাছে বলতেই কষ্ট হয়। উফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। যে নেশা করে, এই নেশাখোর অল্প সময়ের ব্যবধানে আপন খালা, মামা, ফুফি, মামি, ফুফি, চাচি, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এমন ঘনিষ্ঠ আপন আত্মীয়ার সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত। এই ব্যভিচারীর হাতে, এই মদখোরের হাতে আপনজন নিরাপদ থাকে না। এই জানোয়ারের হাতে আপনজন নিরাপদ থাকে। রাসূল বলছেন, অতএব মিথ্যা হইতে পারে না। এ বলছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ভাবতেছেন বিষয়টা কেমন কঠিন, কেমন জটিল, কেমন জটিল। এই পৃথিবীতে 3টা ভাই বোন, 4টা ভাই বোন বড় বেশি স্পর্শকাতর, চরিত্রহীনতার অবাধ সুযোগ মিলে যায় যদি অভিভাবকের কঠোর নজরদারি না থাকে। এই 4টা ভাই বোন, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, এই 4 খালা বোন, ভাই বোন, খালাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, মামাতো, এই 4টা ভাই বোন দেখতে তো অনেক ভালো, আপনজন, কিন্তু এই আপনজনের ছেলে মেয়েকে যদি অবাধ সুযোগ দেওয়া হয়, আল্লাহর কসম, এর পরবর্তী গন্তব্যই জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার। এজন্য ওই মা হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার মেয়েকে এমন ছেলের সাথে সম্পর্ক করতে দিছে। ওই বাবাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার ছেলেকে এমন অসৎ সম্পর্কের দিকে ঠেলে দিছে। এজন্য দোস্ত, নওজোয়ান, মদের নেশা থেকে ফিরো ভাই, নারীর নেশা থেকে ফিরো। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছেন, উম্মত দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারীর হাসি না, আগুন। বেপর্দা নারীর শরীর, রূপ, যৌবন, এটা যৌবন না, শরীর না, এটা আগুন, এটা আগুন, এটা আগুনের গোলা, এটা আগুনের টুকরা, এটা জাহান্নামের আগুন, এটা জাহান্নামের আগুন। এই জন্য আমি অনুরোধ করছি, আমার ছেলেরা, আমার সন্তানেরা, আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা ফিরে আসো বাপ। একটা উদ্দেশ্য নিয়ে এই আয়াতটা পড়ছি, এবার আমি এটা বললেই আমার কথা শেষ। উদ্দেশ্যটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবকদেরকে লক্ষ্য করে আপনারা বাবারাও উপদেশ দিবেন আপনাদের ছেলেদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মানুষের যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, নারীর আসক্তি কমানোর জন্য সবচেয়ে কার্যকর পরীক্ষিত প্রতিষেধক ঔষধ, অ্যান্টিবায়োটিক, আল্লাহর নবী বলছেন রোজা। ফাইন্না সাওমা লাহু বিজাউন, নিশ্চয়ই রোজার মধ্যেই রয়েছে যৌন শক্তি নিয়ন্ত্রণের, যৌবনের চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন যুবক যদি নিয়মিত রোজা রাখে, ধারাবাহিকভাবে রোজায় অভ্যস্ত হয়, মাহে রমজান সামনে, একটা মাস যত্ন নিয়ে যদি সে সুন্দর করে রোজা রাখে, একটা মাস যদি সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে, চুক্তিবদ্ধ হয়ে, যে মালিক আমি ওয়াদা দিলাম, যা হয়েছে ভুল হয়েছে মাওলা, আমার পিছনের জিন্দেগি আমি ভুল করেছি, তওবা করে এবারের রমজান আমি রোজার মাধ্যমে আমার চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলাম, আমি আর নাফরমানি করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, ইফতার সাহরি তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ, দোয়া, মুনাজাত, রমজানটা সুন্দরভাবে জীবনটা কাটাবো মাওলা। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিছে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমি 1 মাসেই তোমাকে, 1 রোজাতেই তোমারে মুত্তাকি বানায় দিব, ঈদের চাঁদ উঠলে জান্নাতে উঠায় দেব, ঈদের চাঁদ উঠলে জান্নাত দিয়ে দেব। 30 দিন, 31 দিনে যাবে না, 30 দিনে ফ্লাইট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যেন রব্বুল আলামিন বললেন মুমিন ঈমানের পাসপোর্টটা আমার হাতে দাও। আল্লাহ বললেন বান্দা ঈমানের পাসপোর্ট আমার কাছে দাও, আমি নিলাম। এবার কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি রব্বুল আলামিন তোমার উপরে রোজা ফরজ করলাম, পূর্বসূরীদের উপরেও ফরজ করেছিলাম। এই একটি মাস তুমি আমার হুকুম মেনে মাহে রমজানের কদর করে রোজা এবং রোজার সাথে সম্পৃক্ত যাবতীয় বিধান সর্বোচ্চ মনোযোগ দিয়ে গুনাহ থেকে পবিত্র থেকে পালন করো বান্দা। একটা মাস সময় নিলাম, পাসপোর্টও আমি জমা নিলাম। আল্লাহ বলেন যদি ঠিক মতো 30 দিন যত্ন নিয়ে মাহে রমজান কদর করো, রোজা রাখো, গুনাহ থেকে বাঁচো, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনের ভিতরেই তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি হবে, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব 30 দিনের ভিতরেই পাসপোর্টে ভিসা লাগায়া দেব, ঈদের দিন ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট। হাদিসে আছে ঈদের দিন যখন ইমানদার রোজাদার পুরা একটা মাস আল্লাহর হুকুম ঠিক মতো পালন করছে, ওহ মজার বিষয় না। ইমানদার যখন ঈদগাহে রওনা দেয়, নামাজের জন্য রওনা দেয়, ঈদের নামাজ পড়ার জন্য, তো খোদার কসম আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আচ্ছা বলো তো, কোন শ্রমিক তার মনিবের অনু আদেশ, তার কাজ, তার মেহনত যদি সে পূর্ণ আদায় করে, তাহলে তার বিনিময় কি হয়, প্রতিদান কি? তখন ফেরেশতারা বলে, মাওলা কোন শ্রমিক যদি তার মনিবের কর্ম মেহনত ঠিক ঠিক আদায় করে 100 তাহলে তাকে পারিশ্রমিক হতে দিবেন পূর্ণ, এটাই তো ইনসাফ। তারে যেটা কথা, যেটা দেন না, এটাই দিবেন, পুরো টাকা কম দিবেন না, কারণ সে তো কি করে নাই, ফাঁকি দেয় নাই। আল্লাহ তখন বলে, আল্লাহর কসম ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি ওয়া উলুব্বে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার সুউচ্চ সুমহান সম্মানের কসম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আমার এই ইমানদার রোজাদার যারা রোজার হক আদায় করছে, আমি তাদেরকে আজ ঈদের ময়দানে মাফ করে দিলাম, মাফ, পারিশ্রমিক দিলাম, যা। তখন হাদিস আছে ফেরেশতারা বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, শুনো খুশখবরি, আমরা এইমাত্র নিজ কানে শুনছি, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমগরে আল্লাহ মাফ করে দিছে, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের নিজ নিজ ঘরে ফিরে যাও। যাও, একটু পরে বিমান আসবে, উঠবা, জান্নাতের ফ্লাইট উঠবা। ফ্লাইট হয়ে গেছে, ভিসা লাগিয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত বাবা সবাই মিলে মাহে রমজান সামনে, একদম সামনে, একদম সামনে, একদম সামনে, আর সর্বোচ্চ 30, 31
31 দিন হবে না, এই সর্বোচ্চ 30 থেকে 31 দিনের ব্যবধানে মাহে রমজান। মাহে রমজান। অতএব আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলে, সামনে আছে 30 দিন মাহে রমজানের শুভ দিন। হুজুর এটা সবসময় প্রতিদিন বলে, মা সামনে আছে 31 দিন রহমত মাগফিরাতের শুভ দিন, নাজাতের শুভ দিন, শবে কদরের শুভ দিন, জান্নাত লাভের শুভ দিন, গুনাহ মাফের শুভ দিন। ছোটবেলায় এই একটা উদাহরণ শুধু শুনেন, আপনারা একটু বয়স্করা যারা দেখছেন, ছোটবেলায় আমরাও দেখছি। ছোটবেলায় আগে আমরা ছোট্ট থাকতে যেটুকু যখন বুঝেছিলাম 10-12 বছর বয়সে আমরা দেখছি, তখন তো দেশি মুরগি, বাড়ির ফালুন্না মুরগি দিয়েই মেহমানরা আপ্যায়ন করত। তো সকালবেলা 7টা-8টা বাজে মুরগি ছেড়ে দিছে বাড়িতে, আমার নানার বাড়িতে আমি বহুত দেখছি। এখন মনে করেন 10টা-11টার দিকে নাতিন জামাই আইছে, হ্যাঁ মেয়ের জামাই আইছে বেড়াইতে, মেহমান আইছে, এখন মুরগি ধরবো কেমনে? মুরগি তো ছেড়ে দিছে 8টা বাজে। তো তখন নিয়ম ছিল, আমার নানার বাড়িতে দেখতাম পুরা বাড়ির 4 ঘর আমার মামারা, তো বাইর হইবার রাস্তা একটা, মানে একটা বাড়ির থেকে একটাই দরজা, 3-এর দরজা ছিল। এইটার গোড়ার মধ্যে জাল লাগাইতো, জাল এরকম জাল টানাইতো, আর এই বেড়িতে মিললা পুরা বাড়ির থেকে মুরগিটারে দৌড়াই আইনা সব দিক থেকে এখান দিয়ে আইনা বাইর করার চেষ্টা করতো। মুরগি যখন এদিক দিয়ে দৌড় দিত, জালে আটকায় যেত, তখন ধরতো, ওইটা জবাই করতো। আমি অনেক দেখছি, আমরাও ধরছি। এর রমজানে এমন, রমজানে আল্লাহ নবী বলছেন, আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, সমস্ত শয়তান শেকলে বন্দি করে দেয়, শুধু জান্নাতের দরজা খোলা থাকে। আল্লাহ বলে, যেন বান্দা জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শিকলে বন্দি, তোমারে কেউ নষ্ট করতে পারবে না, জাহান্নামেও ফেলতে পারবে না। জেন দিয়ে রাস্তা পাও, তুমি হাঁটা শুরু করো, যেখান দিয়েই ঢুকো শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা খোলা তো শুধু জান্নাতে। তুমি জেন দিয়ে যাও, কুড়ি দিয়ে আইও, আর সমুনি দিয়ে আইও, আশুগঞ্জ দিয়ে আইও, আর ভৈরব দিয়ে আইও, কুমিল্লা দিয়ে আইও, আর চীন দিয়ে আইও, জাপান দিয়ে আইও, আর লন্ডন দিয়ে আইও, শুধু কি দরজা খোলা? শুধু কিসের? জান্নাত। অতএব শুধু জান্নাত, শুধু জান্নাত। এই জন্য দোস্ত বন্ধু, মেহেরবানি করে এবারে রমজান আসন্ন, এই রমজানে তোমরা যুবক যদি আমার কথা একটু বুঝে থাকো, প্রিয় ভাই, নিজেরে জানোয়ার বানাইও না, নিজেরে কুকুর বিড়াল বানাইও না, ইনসান বানাও, মানুষ হও, মুসলমান হও। মায়ের দুধের হক দিতে হবে, মায়ের পেটের হক দিতে হবে, মায়ের 9 মাসের কষ্টের প্রতিদান দিতে হবে। বাপ, এতটা অস্থির হইও না বাপ, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় জিন্দেগি শেষ করে দিও না আমার বাপ। চলো রমজানকে সামনে রেখে ওয়াদা করো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইনশাআল্লাহ নারী, ছবি, মদ, জুয়ার আসক্তি থেকে বাঁচবো, ইনশাআল্লাহ। বলো নওজোয়ান, বলো। আমার একটা অনুরোধ, যাদের বয়স 30-এর নিচে, 30-এর উপরে যাদের বয়স, তারা উঠেন না, বসেন, যেমনে আছেন এমনি বসান। বাকি 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় বলো, বলো ইনশাআল্লাহ। ওই নওজোয়ান সবার আগে দাঁড়াইছে, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, ইনশাআল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা উড়বে, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়াবে, ইনশাআল্লাহ। যুবকের সেজদা দিলে, তোমরা নামাজি হলে, ইনশাআল্লাহ ইসলামী হবে এই মাটির ধর্ম, ইনশাআল্লাহ। বসো বাপ, কাজে খামখেয়ালি করো না, হাসি ঠাট্টা করে উড়াই দিও না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে, আজকের মাহফিলের ইন্তেজামওয়ালাদেরকে মাফ করে দেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি, মেহেরবানি করে বাপ, অনুরোধ আমার, আমি অনেক দূরে যাইতে হবে দোস্ত আমার, আল্লাহর দোহাই, আমারে কষ্ট দিও না। তোমরা উঠাউঠি করে, আমি মুসাফা করব না কারোর সাথে, আমি কারোর সাথে হাত মিলাবো না, কাজে দয়া করে আমি চলে যাইতে হবে। মাওলানা সাহেব আসছেন, মেহেরবানি করে প্রত্যেকেই সুন্দর করে জমে আরো কিছুক্ষণ বয়ান শোনো বাপ, শুনে দোয়া করে এরপরে যাইও। আল্লাহ তাআলা বরকত দান করেন। মাওলানা সাহেব ঢাকা থেকে আসছেন, কাজেই দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মহব্বতের সাথে মাওলানা বয়ান শুনে
আমরা একসাথে তোমরা মুনাজাত করে যাইও। আল্লাহ সবাইরে কবুল করেন। আমারে ধাক্কা ধাক্কি করে কষ্ট দিও না বাপ। আল্লাহ সবাইকে ভালো